আসসালামু আলাইকুম, সবাই ভালো আছেন। আমি আজকে মজার একটা রেসিপি নিয়ে আসলাম, চিকেন তান্দুরি। আমি চিকেন তান্দুরিটা আজকে বানাবো একদম আমার বাসায় থাকা কিছু উপকরণ দিয়ে। আমি মানে একদম সহজভাবে আমি সবাইকে দেখানোর চেষ্টা করব, অবশ্যই আপনারা দেখবেন। আমি এখানে মেয়োনিজ বানিয়ে নিয়েছিলাম, তারপর এখানে সালাদ কেটে নিছি। এখানে চিকেনটা আমি ভালো করে ধুয়ে একটা বলের ভিতরে সবগুলো নিয়ে নিচ্ছি। আমি আগে এটা কেটে রাখছিলাম, এটা দেখা যায়। আমি এখানে টক দই 2 টেবিল চামচের মতো দিয়ে দিছি। আদা রসুনের ব্যাটার দিয়ে দিলাম 2 টেবিল চামচ, 1 টেবিল চামচ করে স্বাদ মতো লবণ দিয়ে দিলাম। টালা জিরার গুঁড়া দিয়ে দিলাম 1 টেবিল চামচ, ধনিয়ার গুঁড়া দিয়ে দিলাম 1 টেবিল চামচ, তারপর আপনার গোলমরিচের গুঁড়া দিয়ে দিলাম 1 টেবিল চামচ, চাট মশলার গুঁড়া দিয়ে দিলাম 1 টেবিল চামচ, তারপর আপনার মরিচের গুঁড়া দিয়ে দিলাম। এখানে আমি যে ইয়ার গুঁড়াটাও দিয়ে দিলাম, গরম মশলার গুঁড়াটাও দিয়ে দিলাম 1 টেবিল চামচ করে। সব কিছু আমি 1 টেবিল চামচ করে দিছি। আমার এখানে মুরগি আছে 1.5 কেজি। আমি এটা সুন্দর করে মেখে রেস্টে রাখবো। একদম আমি ঘরে থাকা উপকরণ দিয়ে আজকে করতেছি। এটা একদম করতে মানে ইজিলি খুবই সহজ হবে, এটা যে কোনো মানুষে পারবে। আমি প্রায় 2 ঘন্টার মতো রেস্টে রাখছিলাম চিকেনটা। এখন আমি আমার ফ্রাই প্যানে একটু তেল দিয়ে তারপর আমি এটা দিব, আস্তে আস্তে রান্না করে নিব। আমি এক পিস করে দিয়ে দিব। এখন ওই যে আপনার ফ্রাই প্যানটা গরম হয়েছে, এখন দিয়ে দিচ্ছি। আর এটা রান্না করতে হবে, প্রথম একটু চুলাটা বাড়ায় দিবেন, তারপর চুলাটা কমায় দিয়ে রান্না করতে হবে। চিকেন থেকে যেই পানিটা বের হবে ওই পানিটা দিয়ে কিন্তু রান্নাটা কমপ্লিট করতে হবে। আমি এখানে কিন্তু নিচে যেই মাখানো ঝোলটা থাকে ওই ঝোলটা রেখে দিচ্ছি, এটা পরে দিব নেক্সট টাইম। আগে চিকেন থেকে যেই পানিটা বের হবে ওইটা দিয়ে আমি এটা রান্না করে নিচ্ছি আগে। তো এভাবে আমি পুরোটা রান্না করে নিব। আজকে আমি এটার সাথে খাবো যে ওই পরোটা কোনো কিছু বানাই নাই, কিন্তু বাইরে থেকে কিনে আনবো। আর এখান থেকে আমি মেয়োনিজ বানিয়ে নিছি। মেয়োনিজের রেসিপিটা আলাদা দিব, অবশ্যই আপনারা দেখে নেবেন। সিদ্ধ ডিমের মেয়োনিজ। আর এই যে এখানে দেখছেন কত পানি উঠছে। এই যে আমি এটা কিন্তু প্রায় 1 ঘন্টার মতো আমি এটা রান্না করে নিছি। চুলা কমায় দিয়ে রান্না করতে হবে, চিকেনটাও সিদ্ধ হবে আর ঝোলটাও আপনার কমে যাবে, একদম মাখা মাখা হবে। রেস্টুরেন্টে যেরকম স্বাদ পান ঠিক এরকম স্বাদ পাওয়া যাবে আমি যেভাবে আজকে ইয়াটা করছি, তান্দুরি চিকেনটা করেছি। তো আমি এই যে ইয়েটা লাস্টে ঝোলটা দিয়ে দিলাম, মাখানো ঝোলটা যে ছিল ওইটা দিয়ে দিলাম। এই ঝোলটা এখন আমার চিকেনগুলো কিন্তু সিদ্ধ হয়ে গেছে, আপনারা দেখে বুঝতে পারতেছেন। এখন এটা কালার আসবে। তা এখন কিন্তু একটু পরপর মানে লাড়তে হবে, নিচটা যাতে লেগে না যায়। লেগে গেলে কিন্তু তিতা লাগবে, পোড়া পোড়া লেগে গেলে তিতা লাগবে, যাতে ঝোলটা পুড়ে না যায়। আর এই ঝোলটা কিন্তু একদম মাখা মাখা হয়ে চিকেনের সাথে লেগে যাবে, তাই আমি কতক্ষণ পর পর এটা লেড়ে দিচ্ছি। একটা খুন্তির সাহায্যে খুব সুন্দর করে আমি এটা নেড়ে দিতেছি। তা আপনারা অবশ্যই বাসায় একবার ট্রাই করবেন, এভাবে বাসায় ট্রাই করে অবশ্যই আমাকে জানাবেন। আর আমার থেকে যদি কেউ নতুন কোনো রেসিপি দেখতে চান আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন। কমেন্টে জানাইলে আমি চেষ্টা করব আপনাদের মতো করে শেখানোর জন্য এবং কি দেখানোর জন্য। আমার চিকেনটা প্রায় হয়ে গেছে, আপনারা দেখতে পারতেছেন। ঝোলটা কিন্তু নিচে একটু একটু করে লেগে যাচ্ছে, আমি তাই এটা খুন্তি দিয়ে খুব সুন্দর করে উঠিয়ে ফেলতেছি, চিকেনটার সাথে লাগাই দিচ্ছি যাতে পুড়ে না যায়। ঝোলটা পুড়ে গেলে তিতা তিতা হয়ে যাবে, মজা লাগবে না। আমার প্রায় রান্নাটা হয়ে গেছে, আর অল্প কতক্ষণ রান্না করব। অবশ্যই সবাই আমাকে মানে আপনারা যদি কেউ বাসায় এটা বানান অবশ্যই আমাকে জানাবেন কীরকম হয়েছে। আমি কিন্তু আজকে একদমই তান্দুরি চিকেনের মশলা ব্যবহার করি নাই। আমি এইভাবে সহজভাবে, অনেক সময় বাসায় থাকে না, বাচ্চারা খাওয়ার জন্য অনেক আবদার করে, তাই সহজভাবে আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম। আমার যদি কোথাও কোনো ভুল কেউ পেয়ে থাকেন অবশ্যই আমাকে জানাবেন, জানাতে ভুলবেন না। ভুল মানুষ মারতেই হয়, মানুষই তো ভুল করে। আর শিখার কোনো বয়স লাগে না, ছোট থেকে বড় শিখে, বড় থেকে ছোট শিখে। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।